বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে কস্ট শিটের একটা অঙ্ক করাচ্ছি। কস্ট শিটের অঙ্কটা এর আগে বেশ কয়েকদিন করেছি আমি, আজকে একটা অঙ্ক করাচ্ছি। খুব সহজ একটা অঙ্ক, কিন্তু অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এটা বেশ কয়েকবার আমাদের পরীক্ষা আসছিল, ফাইনাল পরীক্ষায়। ফ্রম দ্য ফলোয়িং ইন রিলিভেন্ট ইনফরমেশান প্রিপার এ কস্ট শিট। আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে, আমাদের এই তথ্যগুলো দিয়ে বলেছে কস্ট শিট নির্ণয় করো। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1,00,000 টাকা, ডাইরেক্ট লেবার 80% অফ ম্যাটেরিয়াল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল যেটা দেওয়া আছে এর 80% আমরা ধরবো কি ডাইরেক্ট লেবার হিসেবে। ফ্যাক্টরি অন কস্ট মানে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 50% অফ লেবার। আমরা এখান থেকে যে লেবারের মানটা পাবো, লেবারের যে মান আসবে, হ্যাঁ, লেবার 80%, এই যে 100, 1,00,000 টাকা, 1,00,000 টাকার 80% করে যে মানটা আসবে, তাই সেই মানের উপর আমরা কী করবো, 50% করবো। 50% করলে যেটা আসবে এটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। তারপর বলছে অফিস অন কস্ট মানে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এটা কোথায় যাবে? এটা যাবে হচ্ছে আমাদের অপারেটিং কস্ট বা কমার্শিয়াল ওভারহেড এর মধ্যে যাবে। এই কমার্শিয়াল ওভারহেডের প্রথমে আসে হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এটা দেওয়া আছে অফিস অন কস্ট এই নামে। আর 75% অফ ফ্যাক্টরি অন কস্ট। ফ্যাক্টরি অন কস্ট মানে আমরা ফ্যাক্টরি ওভারহেড যে মানটা আসবে, যে মানটা পাবো আমরা ফ্যাক্টরি ওভারহেড, এই ফ্যাক্টরি ওভারহেডের 75%কে আমরা নিব কি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হিসেবে। তারপর বলছে সেলিং অন কস্ট মানে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, যেটা অপারেটিং কস্টের মধ্যে আসে আর কি। এটাকে বলছে সেলিং অন কস্ট 50% অফ অফিস অন কস্ট। অফিস অন কস্ট মানে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যেটা পাবো, ওইটার 50% করলে যে মানটা পাবো সেটাকে বলবো আমরা সেলিং অন কস্ট। আর নিচে বলেছে প্রফিট 25% অফ সেলস। আমরা সেলসের উপর 25% প্রফিট ধরে নির্ণয় করব, প্রফিটের পরিমাণ নির্ণয় করব। আচ্ছা, আমরা এখন এটার সলিউশন করছি। সলিউশনটা দেখো সবাই। এখানে কোম্পানির নাম দেওয়া নাই, কিন্তু তারপরে আমি কোম্পানির নামটা একটা ধরে নিয়েছি, এবিসি কোম্পানি। এবিসি কোম্পানি, তারপরে আমরা কী লিখবো, কস্ট শিট ফর দ্য পিরিয়ড ইন্ডেড। টাইমটা উল্লেখ নাই, তাই ফর দ্য পিরিয়ড ইন্ডেড এটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আসবে হচ্ছে প্রথমে লিখবো পার্টিকুলার্স, টাকার কলম দুইটা দিলাম, টাকা টাকা। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, প্রথমে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এটা আমাদের সরাসরি দেওয়াই আছে, কত টাকা, 1,00,000 টাকা। ডাইরেক্ট লেবারটা বলে দিয়েছিল যে 80% অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল। তো 80%, 1,00,000-এর 80% করলে আমরা পাচ্ছি কত, 80,000 টাকা। এই 80,000 টাকাটা আমরা যোগ করবো কার সাথে, 1,00,000-এর সাথে যোগ করে যেটা আসবে এটা হচ্ছে প্রাইম কস্ট। আচ্ছা, প্রাইম কস্টের পরিমাণ পেলাম কত, 1,80,000। অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, ফ্যাক্টরি ওভারহেডটা বলে দিয়েছে যে ডাইরেক্ট লেবার যে পরিমাণটা আসবে, ডাইরেক্ট লেবারের কত পার্সেন্ট করতে হবে, 50%। ডাইরেক্ট লেবারের 50% করলে আমরা পেয়ে যাবো কি ফ্যাক্টরি ওভারহেড। ডাইরেক্ট লেবার পেয়েছিলাম 80,000 টাকা, 80,000-এর 50% করলাম, 50% করে আমরা পেয়ে গেলাম 40,000 টাকা। 40,000 টাকা যোগ করবো 1,80,000 সাথে, যোগ করলে আসবে 2,20,000 টাকা। 2,20,000-কেই বলবো আমরা ওয়ার্ক কস্ট। আচ্ছা, ওয়ার্ক কস্ট পেলাম। এখন আমাদের অন্য কোনো তথ্য দেওয়া নেই, সরাসরি আমরা যাবো কি অপারেটিং এক্সপেন্সেস, এর সাথে অ্যাড করব অপারেটিং এক্সপেন্সেস। এর মধ্যে আছে হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এটা বলে দিয়েছিল যে ফ্যাক্টরি ওভারহেডের যে পরিমাণটা আসবে, যে পরিমাণটা পাবো, সেই পরিমাণটার উপর আমরা কী করবো, 75% করবো। তো ফ্যাক্টরি ওভারহেড আমরা পেয়েছি কত, 40,000 টাকা। 40,000 টাকার 75% করলে আমরা পাচ্ছি 30,000 টাকা। আচ্ছা, এবার সেলিং ওভারহেড। সেলিং ওভারহেডটা বলে দিয়েছে এটা যে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যে পরিমাণটা আসবে, এই পরিমাণটার উপর কত পার্সেন্ট করবো, 50%। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের 50% হবে সেলিং ওভারহেড। তাহলে আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পেয়েছি কত, 30,000 টাকা। তাহলে 30,000 টাকার 50% করবো আমরা, 50% করলে পাচ্ছি কত, 15,000 টাকা। তাহলে 30 আর 15 যোগ করলে পাচ্ছি 45,000। এই 45,000 আমরা যোগ করবো ওয়ার্ক কস্টের সাথে। ওয়ার্ক কস্ট এর সাথে যোগ করলাম অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস যোগ করে আমরা পেলাম 2,65,000। এই 2,65,000 বলবো হচ্ছে টোটাল কস্ট। আচ্ছা, টোটাল কস্ট পেলাম। এবার টোটাল কস্টের সাথে যোগ করবো আমরা কি, অ্যাড করব প্রফিট। প্রফিট আমরা এখানে বলে দিয়েছিল যে প্রফিটটা হবে সেলসের উপর 25%। সেলসের উপর 25% যদি বলে, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টোটাল কস্টকে গুণ করব, যত পার্সেন্ট বলছে তত পার্সেন্ট, 25% বলেছে, তাই আমরা টোটাল কস্ট 2,65,000-কে গুণ করলাম 25 দিয়ে, আর ভাগ করব 100 মাইনাস 25, মানে 100 থেকে 25 বাদ দিলে আসে কত, 100 থেকে 25 বাদ দিলে আসে 75। সেই 75 দিয়ে আমরা কী করবো, ভাগ করব। এভাবে গুণ এবং ভাগ করে টোটাল পরিমাণ পেলাম কত, 83,333। এই 83,333-কে বলবো প্রফিটের পরিমাণ। প্রফিটের পরিমাণ, এই প্রফিটটা যোগ করলে আমরা যেটা পাবো এটাকে বলবো আমরা হচ্ছে
সেলস। এটাই ছিল আমাদের অঙ্কটা একদম ছোট্ট, কিন্তু ছোট্ট হলেও বেশ কয়েকবার আমাদের পরীক্ষাটা আসছিল। এবারও আসার সম্ভাবনা আছে, তোমরা একটু ভালো করে করো, হয়তো মান চেঞ্জ করে দিয়ে দিতে পারে। আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, তোমরা সবাই ভালো থাকো, আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টস দিয়ে বেশি বেশি করে শেয়ার করো।